হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড কালেকশন। ফেসবুকে অধিকাংশ ক্ষেত্রে আমরা ভিডিওতে যে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ইউজ করে থাকি, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলোতে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ভায়োলেশন চলে আসে। কিন্তু আমরা যদি ফেসবুকের নিজস্ব লাইব্রেরি থেকে মিউজিক অথবা সাউন্ড ইফেক্টগুলো ইউজ করি, তাহলে কিন্তু ফেসবুক কখনোই আপনাকে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ভায়োলেশন কখনোই দিবে না। সুতরাং আমরা কিভাবে ফেসবুকের এই লাইব্রেরি থেকে সাউন্ড কালেকশন থেকে আমরা মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারি, সেটাই আজকে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখান থেকে আমরা ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুক অ্যাপস থেকে ওপেন করলে হবে না, এক্ষেত্রে ব্রাউজার থেকে ফেসবুকটা ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, এখান থেকে আমরা ফেসবুকটা ওপেন করে নেব। এখান থেকে ফেসবুকে ক্লিক করলে আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড চাইবে। সেক্ষেত্রে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ফেসবুকে লগ ইন করতে হবে। আমার এখানে লগ ইন করা আছে, সেজন্য আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড ইউজ করলাম না। তো ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখতে হবে যে আমাদের ফেসবুকটা ডেস্কটপ মোডে ওপেন করা আছে কিনা। হ্যাঁ, এখানে ডেস্কটপ মোডে দেখা যাচ্ছে, ডান পাশে নিচে ডেস্কটপ মোডে ওপেন করা আছে। তারপরে ডান পাশে কর্নারে, একেবারে ডান পাশে কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করে যে কোনো একটা পেজে চলে আসতে হবে। তো আমরা এখানে একটা পেজ ওপেন করে নিচ্ছি, আমরা একটা পেজ এখানে ওপেন করে নিচ্ছি। আস্কিং মাইন্ড পেজে আমরা চলে যাচ্ছি, ক্লিক করে পেজে চলে যাচ্ছি। পেজে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন বাম পাশে এখানে মেটা বিজনেস স্যুট লেখা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। মেটা বিজনেস স্যুট অ্যান্ড ওপেন উইথ ক্রোম দিয়ে ওপেন করতে হবে। ওপেন উইথ ক্রোম দিয়ে ওপেন করলাম। ক্রোম দিয়ে বাম পাশে একটু অ্যানলার্জ করে দেখা যাবে এখানে অল টুলস, এখানে অল টুলস একটা অপশান আছে, এই অল টুলসে ক্লিক করে দিতে হবে। অল টুলসে যখন আমরা ক্লিক করে দেব, তখন আমাদের এখানে কিছু অপশান ওপেন হবে। এখান থেকে আমরা সাউন্ড কালেকশনে ক্লিক করে দিতে হবে। আবার সাউন্ড কালেকশনে ক্লিক করলেই এখানে দেখা যাবে, একটু অ্যানলার্জ করলে দেখা যায় উপরে কর্নারে ট্র্যাকস অ্যান্ড সাউন্ড ইফেক্টস। এখানে মিউজিক ট্র্যাক আছে এবং এখানে সাউন্ড ইফেক্টও আছে। তা আমাদের যেটা প্রয়োজন, আমরা যদি মিউজিক ট্র্যাকে ক্লিক করি উপরের পাশে বাম পাশে কর্নার উপরের দিকে, তাহলে এখানে দেখা যাবে, আমরা যদি প্লে করি তাহলে এখান থেকে এটা প্লে হবে এবং অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আপনারা প্লে করে করে শুনে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে প্লে করে শুনে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি একটা ডাউনলোড, আই লাইক ইট। আমরা যেটা ডাউনলোড করতেছি তার অ্যারো বাটনে আমরা ক্লিক করবো। অ্যারো বাটনে ক্লিক করলেই সেটা ডাউনলোড হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে ডাউনলোডেড, আমরা এখান থেকে ফাইলটা দেখতে পারি। এই ফাইলটা ডাউনলোড হলো। সো এইভাবে আমরা যদি মিউজিক সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে চাই, তাহলে সাউন্ড ইফেক্টে আমাদেরকে ক্লিক করতে হবে। সাউন্ড ইফেক্টে ক্লিক করলে আমাদের সাউন্ড ইফেক্টের নিচে সাউন্ড ইফেক্টের কালেকশন চলে আসবে। এগুলো সব সাউন্ড ইফেক্টের কালেকশন। সাউন্ড ইফেক্টে যে এগুলো আমরা প্লে করে করে দেখতে পারি, যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা অ্যারো ডাউনে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হচ্ছে, ফাইল ডাউনলোডেড, অলরেডি সেটা ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন করলেই এখানে ওপেনে ক্লিক করলে আমরা সেটা ডাউনলোড ফাইলটা দেখতে পাবো। এভাবে আমরা ফেসবুক লাইব্রেরি থেকে
ফেসবুক সাউন্ড কালেকশন থেকে আমরা ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট আমরা ডাউনলোড করে দিতে পারি, এবং এইসব সাউন্ড ইফেক্ট অথবা মিউজিক যদি আমরা ফেসবুক ভিডিও মেকিংয়ে ইউজ করি, তাহলে ফেসবুক কখনোই আমাদেরকে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ভায়োলেশন আমাদেরকে দিবে না। সুতরাং ইটস ফ্রি ফর এভরিবডি। থ্যাংকস।